হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজকে ছিল রথযাত্রা। তো ভিডিওটা অনেক আগেই শ্যুট করা ছিল, কিন্তু আমার এডিট করে পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখো, এদিকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর দাদা বসে পড়েছে ব্রেকফাস্ট বানাতে। আর আমি আর দিদি ওদিকে গল্প করছিলাম আর গান চালিয়ে দিয়ে গল্প করছিলাম। দেখো, সকালবেলা কিন্তু গান চালিয়ে কাজ করার খুব একটা অন্যরকমই একটা ফিলিংস আছে। তো কারা কারা গান চালিয়ে কাজ করো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আমরা কিন্তু সবসময়ই গান চালিয়েই কাজ করি। তো দিদিও বলছিল যে গানটা তাহলে চালাও, কোনো অসুবিধা নেই, এমনিতে তো গান শোনাই হয় না, তো গান শুনতে শুনতে কাজ করি। দেন আমরা স্নান করে এসেছি, আমি আর দিদি দুজনেরই স্নান হয়ে গেছে। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট হবে, যেহেতু খুব একটা বেশি কাজ নেই, শুধু ব্রেকফাস্ট করেই লাঞ্চ করেই আমরা বেরোবো, তার জন্য বেশি কাজকর্ম ছিলও না। আমরা সকাল সকাল স্নান করে নিয়েছি। চলো দেখা যাক দিদি কোথায় আছে। তো দিদি কোথায় আছে চলো দেখি। তো তোমরা দেখতে থাকো। আর জানি ভিডিওতে অনেক তোমরা ভুল ত্রুটি পাবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও অবশ্যই। আর আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের কার কেমন লাগছে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, এদিকে দিদির কিন্তু স্নান হয়ে গেছে, দিদি আর আমি দুজনেই স্নান করেছি। এবার আমরা একসাথেই কাজে লাগবো। তার আমরা একসাথেই সব ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, তারপর দুপুরে লাঞ্চও একসাথে হবে, তার জন্য আমরা একসাথেই সব কিছু করছি। দেন দেখো, তারপর আমরা সবাই চা খেয়ে নিলাম একটু। দেন চা খাওয়ার পর ব্রেকফাস্টও হয়ে গেছে, কিছুক্ষণ পর আমরা একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। এদিকে দিদি রুটি আর তরকারি করে দিয়েছিল। আর তারপরে দেখো, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম মিঠু। তো ও এখন আর দিদি দেখো ওর সাথে খেলা করছে। আর দেখো, দিদি কিন্তু ওর সাথে খেলা করছে। আর ও না নতুন কাউকে দেখলে না তার সাথে কথাই বলে না। আর যেহেতু আমরা নতুন, তাই জন্য আমাদের দিকে তাকাচ্ছেও না, আমাদের সাথে কথাও বলছে না। আর দিদির সাথে দেখো কি সুন্দর কথা বলছে, গল্প করছে। তো আমি তো বলছিলাম, যা আমাদের সাথে কথাই বলবে না। তো এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বাজে 4:30 বাজে। তো এখন আমরা বেরিয়েছি। তো এখন আমরা যাব টাকি বেড়াতে যাব। তো তোমরা কারা কারা টাকির দিক থেকে আছো, তো তোমরা কারা কারা টাকির দিক থেকে আছো কমেন্টে জানিও। চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেন দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি টোটো নিয়ে। কিন্তু এখানে না বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখো ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর দুপুর থেকে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবছিলাম কি বেরোতেই পারবো না। তারপর দেখো, বৃষ্টির একটু থামার পর আমরা বেরিয়েছি ফাইনালি। আর দেখো, যেতে যেতেই রাস্তাটা কত সুন্দর লাগছে। এটা দেখতে পাচ্ছ একটা নদী। তো শুনেছি এই নদীর ওই পারটা নাকি বাংলাদেশ আর এই পারটা নাকি ইন্ডিয়া। তো আমি যাওয়ার আগে শুনেছিলাম, কিন্তু গিয়ে দেখছি। আর তো জানোই তো, কোনো কিছু শুনলে না তার কৌতূহলটা অনেকটা বেশিই থাকে, যতক্ষণ না তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে নদীর উপর দিকটা কেমন কাঁটা তার দিয়ে ঘেরা আছে। আর যেহেতু এই সাইডটা অনেক জনবসতি আছে, অনেক ঘরবাড়ি আছে, তার জন্য আরও সিকিউরিটিটা বেশি। তো দেখো, আমরা আবার যেতে যেতে রাস্তায় জগন্নাথ দেবের দর্শন পেয়েই গেলাম ফার্স্ট। তো আমরা যেহেতু টোটোতে ছিলাম আর রাস্তা প্রচণ্ড জ্যামই ছিল, তার জন্য আমরা নামতে পারিনি, যেহেতু দূর থেকেই সেই জন্য ক্লিপটা নিলাম। তো তারপর আমরা চলে গেলাম আরেকটা জায়গায়। তো দেখো, এই জায়গাটার নাম হচ্ছে মালদ্বীপ রিসর্ট। তো এই রিসর্টটার নাম অনেক আগে আমি শুনেছি, খুব অনেকবার শুনেছি। তো শুনেছি জায়গাটা খুব সুন্দর। তো আজকে সত্যি সত্যি দেখলাম জায়গাটা খুবই সুন্দর। দেখো, চারিদিকে ডেকোরেশনটা খুবই সুন্দর, কিছু কিছু জায়গায় কাজও চলছে। আর দাদা এদিকটায় দেখাচ্ছিল, এখানে অনেক পাখি রয়েছে, অনেক ছোট ছোট যে পাখিগুলো হয়, ওই পাখিগুলো আছে এখানে। আর এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর। কিছু কিছু এখানে বোটিংও চলছিল। তো এখানটায় বোটিং চলছে, আর এই সাইডে কিছু কিছু কাজ চলছে। তো আমরা যেহেতু দিনের বেলায় গেছিলাম, বিকাল বিকাল গেছিলাম, তার জন্য আমি লাইটিংগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু লাইটিংগুলো প্রচণ্ড সুন্দরই ছিল, ভীষণই ভালো লাগছিল। তারপর দেখো, এই জলের মধ্যে দেখো কিছু কিছু মাছ আছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না। তো মাছগুলোর নামটা কী ছিল তাও আমি জানি না, কিন্তু প্রচুর মাছ ছিল। দেন দেখো, এই ফোয়ারাটাও খুব সুন্দর লাগছে। আর এই যে দেখছো লাভ আকারের এই লাইটটাও কিন্তু খুব সুন্দর। রাতের বেলায় লাইটটা লাইটিংটা খুব সুন্দর লাগে। দেন আমি একটু রিল বানিয়ে নিলাম। আমি আর দিদি যেখানেই যাই আমাদের তো একটু রিল বানাতেই হয়, তাই না? দেন আমার রিল বানানো হয়ে গেছে, এখন দিদিও একটু রিল বানিয়ে নিচ্ছে। জানি তোমাদের দেখো, তারপর আমরা চলে আসলাম আরও একটা জায়গায়। তো এই জায়গাটার নাম হচ্ছে ঘোষবাড়ি। তো টাকি ঘোষবাড়ি।
তো টাকি থেকে কারা কারা আছো তোমরা অবশ্যই হয়তো জায়গাটা চিনবে, তো কারা কারা আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে যেহেতু রথযাত্রা ছিল তার জন্যই দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু জগন্নাথ দেবকে এই সামনেই রাখা হয়েছে, যাতে যারা মেলা দেখতে আসবে তারা জগন্নাথ দেবকেও দর্শন করতে পারে। মেন হচ্ছে জগন্নাথ দেবের পুজো উপলক্ষে এই রথের মেলাটা বসে, তো অনেক মানুষ এখানে আসা যাওয়া করছে। আর দেখতেই পাচ্ছ জগন্নাথ দেবকে বসানো হয়েছে এখানে, আর ফুল দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে, খুব সুন্দরও লাগছিল ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা কত সুন্দর লাগছে। তো দেখো এই ওপর থেকে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কাদের ভালো লেগেছে জানিও। আর হচ্ছে এখানে অনেক মানুষই আছে, সবাই জগন্নাথ দেবকে প্রণাম করছে। তো আমিও তারপর জগন্নাথ দেবকে একটু প্রণাম করে নিলাম, কিন্তু দেখতেই পাচ্ছ ভিড়ের জন্য আমি একটু পিছনেই পড়ে আছি যেহেতু। তো তোমরা দেখতে থাকো, আমি জগন্নাথ দেবকে প্রণাম করে তারপর মেলার দিকে যাব, সামনের দিকে এগোবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো তারপর আমি জগন্নাথ দেবকে প্রণাম করেই নিলাম। তারপর চলো সামনে কি আছে দেখা যাক। ততক্ষণ তোমরা আমার একটা লাইক করে দিও ভিডিওতে, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমি অনেক মোটিভেট হই। তো চলো দেখা যাক এবার মেলাতে কি কি আছে। তো দেখতেই পাচ্ছ তারপর আমরা মেলার দিকে অলরেডি এসেছি, কিন্তু বৃষ্টির জন্য দেখো জায়গার অবস্থা কি, শুধু কাদা আর কাদা চারিদিকে। আর এই হচ্ছে ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল, ডেকোরেশনগুলো প্রচণ্ড সুন্দর ছিল, আর মানে জায়গাটাও খুব সুন্দর। আর দেখতেই পাচ্ছ এই লেখাটা, এখানে কি লেখা আছে, তো এই যে জায়গাটা আমরা গেছিলাম সেই জায়গাটার নামটাই এখানে লেখা আছে। তো কি নাম লেখা আছে তোমরা কারা কারা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, জানি লেখাটা বোঝা যাচ্ছে না। তো দেখো এই লাইটটা কত সুন্দর লাগছে, লাইট বেলুনগুলো আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো ভাবছিলাম একটা নিয়ে নিই, তা আবার ভাবলাম যে না, লাইট বেলুন নিয়ে আর কি করব। তো যাই হোক আমি লেখাটা তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি। তো দেখো এই লেখাটা কত সুন্দর লাগছে, আর এত লাইটিং ছিল, আর যেহেতু লাইটিংয়ের মধ্যে না লেখাটা ভালো মানে ক্যামেরাতে আসছিল না। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু একটা পুকুর আছে, আর পুকুরে কিন্তু লাইটের রিফ্লেকশনটা পড়ছে, কত সুন্দর লাগছে। তো আমি ভালো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে লেখাটা কি আছে। তোমরা কারা কারা লেখাটা বুঝতে পেরেছো, কি লেখা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর চারিদিকে ভিউটা দেখো রাত্রেবেলা কত সুন্দর লাগছে। তো দেখতেই থাকো, দেখতে পাচ্ছ মেলা বসছে এদিকে। আর মেলা যেহেতু মেলা বসে তার জন্য প্রচণ্ড লোক, অনেক লোকজনই এখানে আছে। যেহেতু খুব একটা ভিড় ছিল না, তো আমরা যেহেতু পুরো সন্ধ্যে সন্ধ্যে গেছি সেই সময় অতটাও ভিড় ছিল না, একটু ফাঁকাই ছিল। দেন এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো আমরা তো প্রাইভেট কার নিয়ে যাইনি যেহেতু আমাদের পার্কিং করতেও হয়নি। তো এদিকে দেখি দাদা কোথায় নিয়ে যায়। তো চলো দেখি দাদা কোথায় নিয়ে যাচ্ছে, আমরা দাদাকে অনুসরণ করে করে যাচ্ছি, দেখি কোন দিকে নিয়ে যায়। তো তোমরাও দেখতে থাকো দাদা কোথায় নিয়ে যায়। তো দেখো এখানে বসার জায়গাও আছে, এখানে যারা স্ন্যাক্স বা কিছু খাবে তারা এখানে বসেও খেতে পারে। দেন আমরা লাস্টের দিকটা ঘুরে আসলাম যে মেলার লাস্টের দিকটা কি হয়। তো লাস্টের দিকে আর গেলাম না। তো দেখো তারপর মেলায় তো কিছু কিনলামও না, কিছু ঘুরলামও না, যখনই দোলনা দেখতে পেলাম অমনি দোলনায় চেপে বসলাম। তো সেখানে গিয়ে দিদির একটা বন্ধুর সাথেও আমার দেখা হয়ে গেল, তো দিদির বন্ধু মানে তো আমারও দিদি, তাই না? তো যাই হোক আমি দিদিকে বললাম, আমি যখনই বলেছি আমি দোলনা যাবো, দুই দিদি মিলে আমাকে দোলনার উপর বসিয়ে দিল। নিয়ে দিয়ে আমি বলছি দে এবার দোল দিচ্ছি বলে আমাকে এবার দোলনায় বসিয়ে দিয়ে দেখো কত জোরে জোরে দোল দিচ্ছে। আমি বলছি পড়ে যদি যাই আমি তো কাদার মধ্যে পড়ে যাব। আর দেখতেই পাচ্ছ কত কাদা হয়েছে, কারণ বৃষ্টি হয়েছিল যার জন্য প্রচণ্ড কাদা হয়ে গেছে। আর সামনেই দেখতে পাচ্ছ পুকুর, যদি ভাবছিলাম যে যদি ওই লোহার শিকলটা ছিঁড়ে যায় আমি তো পুরো পুকুরের মধ্যে গিয়েই পড়বো, তার জন্য বলছিলাম একটু আস্তে আস্তে দোল দিতে। তারপর আর কতক্ষণই বা দোল খাবো বাচ্চা। তো দিন দেখো এখানে একটু মানে কি বলবো, ইচ্ছা করছিল চড়তে কিন্তু না, চললাম না। আর দেখো মেলায় প্রচুর দোকান বসেছে, আর কানের দোকান আর ইয়াররিংসের দোকান দেখলে তো আমার মনে হয় ওখানেই যেন দাঁড়িয়ে থাকি, মনে হয় সব কিছুই নিয়ে নিই। দেন এখন তো আমাদের বাড়ি যাওয়ার পালা, তো এখন টাটা। দেন আমরা পরের দিন সকালবেলা বাড়ি যাব, তার জন্য রেডি হয়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। তো এখান থেকে ট্রেনে করে সোজা বাড়ি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমি অনেক বেশি মোটিভেট হই।